কাছাড় জেলায় প্রথমবার সিএম ফিফা ফ্যান পার্ক দৌলতে কিন্তু শিলচরবাসী যারা রয়েছেন ওনারা এত বড় একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বসে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভিজেও কিন্তু ফুটবল প্রেমীরা যারা রয়েছেন ওনারা কিন্তু মাঠে এসেছেন। কেউ ছাতা নিয়ে এসেছেন, কেউ ছাতা ছাড়া ভিজে ভিজে দেখছেন এবং আনন্দ উপভোগ করছেন। খেলা যে জায়গায় হোক, খেলাপ্রেমী যারা আছে কচিকাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা, মহিলারা এবং ছোট ছোট মা বোনরা ওনাদেরকে কিন্তু এখানে দেখা গেছে এবং ওনারাও কিন্তু বৃষ্টিতে ভিজে খেলা দেখছেন। এখানে কিছু যুবকরা রয়েছেন, আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, কী নাম আপনার? আমার নাম রোশন আহমেদ। তো কীরকম লাগছে? ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে আমাদের শিলচরের মধ্যে প্রথমবার হয়েছে, অনেক অনেক বড়িয়া লাগছে। যে আমাদের স্পেশালি সিএম হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে উনি বললেন অনেক ধন্যবাদ যে এরকম একটা বড় আয়োজন করার জন্য। নেক্সট ইয়ার আফটার 4 ইয়ার্স এরকম চাই যে আরও বড় একটা আয়োজন করার জন্য, যে এরকম একটা ফিফা ফ্যান পার্ক হওয়ার জন্য। দেখেন স্পেশালি আইপিএল যেটা ছিল অতটুকু অব্দি ক্রেজনেস ছিল না, বাট এটা ফিফা ফ্যান কাপ যেটা ছিল এটা অনেক অনেক বড়িয়া, নিয়ার অ্যাবাউট 4,000 to 5,000 লোক থাকবেন। অনেক ক্রেজ, আপনার নিশ্চয় দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম লোক আছে। তো আপনার দৃশ্যটা দেখেন, তো দেখলে বুঝতে পারবেন যে ফাইনালি চাই যে এরকম নেক্সট টাইম এরকম কিছু একটা আয়োজন তো আরও বললাম হতে। আর স্পেশালি প্রশাসন যারা আছেন অনেক সুন্দর করে আয়োজন করে যাচ্ছেন, যে সুন্দর করে কোনো বেজাল কোনো ঝামেলা কিছুই নেই। তো এটাই আমি বলতে চাই যে নেক্সট টাইম এরকম হলে অনেক ভালো ছিল আর কি। যে বিষয়টা বলার ছিল যে ফুটবল খেলা বা যে কোনো খেলা এ ধরনের বড় অনুষ্ঠান যখন হয় তখনই কিন্তু দেখা যায় যে কোনো ঝামেলার ভয় থাকে, কিন্তু কাছাড় জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে যেভাবে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে তার জন্য কিন্তু ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং প্রথমবার শিলচরে এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু একটা আবেগ, একটা উদ্বেগ ছিল, কিন্তু এখানে সবাই এসেছেন। গ্যালারি থেকে শুরু করে একেবারে টিভির পর্দার সামনে পর্যন্ত আমরা লুকারণ্য দেখতে পেয়েছি, যেন একটা অভিনব একটা খেলা। এবং তার জন্য কিন্তু সবাই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাচ্ছেন।